হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের মীন রাশির জুন 2025-এর রিডিং করব। দেখি কি ঘটতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, কিছু মিলবে, কিছু নাও মিলতে পারে। তাই কি করতে হবে, তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে তোমাদের ফিস দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নেবে। ওকে। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, ক্রিস্টালও আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আমার প্রোডাক্টস যেখানে আছে, ক্যাটালগ আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের ক্রিস্টালের কিছু যদি চাই তাহলে ওখান থেকে আমার শপ আছে, দোকান আছে, ওখানে দেখে নেবে। ওকে। এবার দেখি আমাদের মীন রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস ফাইটার এঞ্জেলস সলি ফাদার ওভারঅল কি হতে পারে মীন রাশির 2025-এ জুন মাস ওভারঅল কি ঘটতে পারে। তিনটে কার্ড দাও। তিনটে, একটা, দুটো, আরেকটা স্লিপ করবো, আরেকটা। মীন রাশি জুন 2025। ওকে, দেখি কি করতে পারে। গণেশজি পিছনেই আছে আমাদের। ওকে, দেখি কি ঘটছে। ওয়াও, বিউটিফুল ওমেন কি এসছে দেখি একটু। ফেমিনিন এনার্জি, প্রপোজাল অন ওয়ে, নিউ প্রপোজাল অর প্রফেশনাল পার্টনারশিপ। এখানে নতুন কাজের উন্নতি আসছে, নতুন কোনো স্ত্রী শক্তি, ফেমিনিন এনার্জি, সেটা কিন্তু তোমার দিকে আকর্ষিত হতে পারে। তোমার বন্ধু বান্ধব নতুন বাড়তে পারে, নতুন একটা গ্রুপে তুমি হয়তো অ্যাড হলে, বা তোমার জীবনে নতুন কোনো প্রপোজাল হতে পারে, তোমার কোনো ইন্টারভিউ বা নতুন কোনো কাজে তুমি যুক্ত হচ্ছ, তার জন্যে নানা রকম বন্ধু বান্ধব তোমার বাড়বে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাই কি আছে, কোকোনাট, কোকোনাট, নারকেল। দেখি কি লেখা আছে। গুড লাক, initiation of something new, fruitful result, you are on the right path। এখানে যা বুঝতে পারছি, নতুন কোনো কাজ, নতুন ইন্টারভিউ, যেটা এখানে পাচ্ছিলাম সেটাই এখানে পাচ্ছি। আর ঈশ্বর তোমাকে কিন্তু নতুন একটা কাজের সুযোগ দিচ্ছে, আর ভালো সময়ের একটা টাইম স্প্যান দিচ্ছে। এই জুন মাসটা কিন্তু বেশ ভালো সময় তোমার আসছে। ওকে, তো এই, আর দেখি নেক্সট কি আছে। টুইন ফ্লাওয়ার, আর এখানে ডাবল হ্যাপিনেস, ডাবল প্রফিট, বোনাস অর ইনক্রিমেন্ট, স্টেবিলিটি ইন ফ্যামিলি অর ফার্টিলিটি। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার আর্থিক উন্নতি হবে, আনন্দটা ডাবল হবে। এখানে বোনাস আর ইনক্রিমেন্ট, তোমার কিন্তু আর্থিক উন্নতি বারবার করে বলছে। স্টেবিলিটি ইন ফ্যামিলি, আচ্ছা, স্টেবিলিটি ইন ফ্যামিলি মানে তোমার যদি আর্থিক উন্নতি হয় তাহলে কি হবে, তোমাদের ফ্যামিলিতেও তোমার সেই কাজের উন্নতির জন্য তোমার একটা স্থায়িত্ব, স্থিরতা আসবে। আর কি হবে, তোমরা যদি চাও রিলেশনশিপে আরেকজন আসুক অংশীদার, তাহলে তোমরা হয়তো নিজেদের জীবনে আরেকজনকে আনতে পারো। সে তোমার সন্তান যে আর কি আসতে পারে, সেই সময়টা, সেই ভালো সময়টা তোমাদের জীবনে আসতে চলেছে। তো এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে দেখি জুন 2025। এঞ্জেলস প্লিজ কার্ড দিও। ওকে, জুন 2025। মানসিক অস্থিরতা থাকবে, 5 অফ সোর্স, আর সেটাকে কিন্তু তোমাকে গ্রাউন্ডেড করতে হবে।
ওয়ার্ল্ড কার্ড এসছে। ওয়ার্ল্ড কার্ড মানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তোমার অস্থিরতা যদি থাকে তাহলে হয় তুমি গার্ডেনিং করো, মানে হয় বাড়িতে টবে গাছ লাগাও বা কোনো রকমভাবে মর্নিং ওয়াক করো বা কোনো রকম রাত্রেবেলা ছাদে হাঁটো, মানে কোনো না কোনোভাবে প্রকৃতির সঙ্গে একটা নিজেকে জুড়ে রাখো। হাড়ে কোনো রকম ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখব শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে দেখি। জুন 2025 মীন রাশি। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে পেজ অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, ফুল কার্ড। এখানে যা বুঝতে পারছি তুমি কিন্তু প্রথম দিকটা একটা উৎসাহ নিয়ে এগোবে জুন মাসের প্রথম দিকটা। সেখানে তুমি নতুন কাজ, নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো ক্র্যাশ কোর্স বা কোনো কোনো নতুন শিক্ষাকেন্দ্রে তুমি অ্যাডমিশন নেবে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। তারপরে একটু হয়তো মাসের মধ্যে একটু বাধার সম্মুখীন হতে পারো। তারপরে সেই সাহসটা জোগাড় করে তোমার মনের মধ্যে সেই সাহসটাকে নিয়ে এসে তারপরে আবার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে ফুল কার্ড, রিস্ক তোমার নেওয়ার সাহস বা শক্তি বা ইচ্ছে সেটা তোমার তারপর মাসের শেষের দিকটায় তুমি সঞ্চয় করে এগোতে পারবে। ওকে, এবার দেখব তোমাদের কর্মক্ষেত্র। সরকারি কর্মক্ষেত্রে যারা কর্মরত আছো তাদের কিরকম যাবে। মীন রাশি 2025 জুন মাস সরকারি কর্মক্ষেত্র কেমন যাবে। 7 of Wands, ওকে, জাজমেন্ট। কোনো রকম শোকজ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ইয়েস, তুমি ক্লিন চিট পেয়ে যাবে। কোনো রকম যদি ইন্টারভিউ বা আপগ্রেডেশন থাকে সেটাও কিন্তু ভালো হবে। যদি কোনো রকম সরকারি কাজের ট্রেনিং থাকে সেই ট্রেনিং কিন্তু বেশ ভালো মতো তুমি উত্তীর্ণ হতে পারবে। এস অফ সোর্স। ওকে, আর এবার দেখব ব্যবসা, ব্যবসা না, বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কিরকম যাবে। আচ্ছা, এখানেও বেসরকারি যারা কর্মচারী আছো তাদের জন্য এখানে 5 অফ সোর্স, দুশ্চিন্তা, কম্পিটিশন আছে। কম্পিটিশনে কিন্তু তুমি উত্তীর্ণ হতে পারবে, কিন্তু তার ক্ষেত্রে ওভারকাম করতে গিয়ে তোমাদের কিন্তু দুশ্চিন্তা প্রচুর হবে, কেননা স্যাটার্ন তোমার কাছে আছে। শনি তোমাকে কিন্তু দুশ্চিন্তাটা বেশ ভালোই দেবে। সেখানে কাজে বাধা অবশ্যই, কিন্তু সেই বাধা থেকে বেরোবার সাহস আর শক্তি আর আইডিয়া সেটাও কিন্তু শনি দেবে। ওকে, তো এবার দেখব ব্যবসা। মীন রাশি ব্যবসা বাণিজ্য কিরকম যাবে। বাও, আচ্ছা, মীন রাশি যদি তোমরা ফ্যামিলি বিজনেস থাকে তাহলে কিন্তু বেশ উন্নতি হবে। তোমরা যদি পার্টনার্স, মানে তোমরা বিবাহিত যে পার্টনার আছে তার সঙ্গে যদি ফ্যামিলি বিজনেস করো তাই সেটা কিন্তু বেশ ভালো যাবে। ইয়েস, জুপিটার। আর আর কিছু তোমার পার্টনারের বেশ সহযোগিতা থাকবে। ম্যাজিশিয়ান ব্যবসা বাণিজ্যে কিরকম যেতে পারে। ইয়েস, ওভারঅল তোমাদের কিন্তু দুশ্চিন্তাটা সঙ্গ দেবে, এটা কিছু করার নেই। এটা তোমার 7 বছরের সঙ্গী করে নিও। দুশ্চিন্তাটা হবে, ম্যানিফেস্ট তোমরা করবে আর উন্নতির দিকে রাস্তাও তোমাদের খুলবে। ওকে, এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের কি ঘটতে পারে। ফ্রিল্যান্সে যারা কাজ করছে, ওয়াও, 6 অফ পেন্টিকেলস। যারা ফ্রিল্যান্সে কাজ করছে আর্থিক উন্নতি কিন্তু ব্যাপক। আর কি ঘটতে পারে ফ্রিল্যান্সে যারা কাজ করছে, মানে ফ্রিল্যান্স বলতে স্বনিযুক্ত কর্মক্ষেত্র, যাদের নিজেদের বুটিক আছে বা নিজেদের কোনো কি বলবো, কোচিং সেন্টার আছে বা নিজেদের কোনো ডান্স স্কুল, এইসব আর কি। এখানে সেরকম যদি কিছু থেকে থাকে তো সেই জায়গায় কিন্তু বেশ উন্নতি আছে প্রথমের মাসের প্রথম দিকটা। তারপরে
একটু ইমোশনাল হয়ে হয়তো হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। তো সেই জায়গায় কিন্তু এখানে 5 অফ কাপস কেন এসছে দেখি? 5 অফ কাপস, 8 অফ সোর্স, হ্যাঁ, লাভার্স আর এখানে 2 অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি তোমার ইমোশনাল লাইফটা কিন্তু তোমাকে ভীষণভাবে হ্যাম্পার করবে তোমার কর্মক্ষেত্রে। যারা ফ্রিল্যান্সে কাজ করছো, নিজের দায়িত্বে নিজের যারা কাজে আছে তাদের কিন্তু ইমোশনাল ডিসব্যালেন্সটা কর্মক্ষেত্রে একটা ছাপ ফেলতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মীন রাশির কর্মক্ষেত্র। আর দেখি আর্থিক পরিস্থিতি কি আছে। আর্থিক পরিস্থিতিতে এইসব কাপস, নতুন কোনো আর্থিক আহ, পরিস্থিতির সূচনা, নতুন কোথাও থেকে আর্থিক উন্নতি আসার সুযোগ তোমরা পাবে। আচ্ছা, হুম, এখানে ডেভিল, দেখো কোনো রকম খারাপ উপায়ে আর্থিক উন্নতি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু একটু কনফিউজ থাকবে বা কোনো রকমভাবে পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যেতে পারে। আবার সেই কার্ডস এসছে, 2 অফ সোর্ডস। আচ্ছা, কোনো রকমে তোমার পার্টনার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা ভুল কোনো রাস্তায় তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ভালো করে বুঝে যাচাই করে তারপরে কিন্তু হ্যাঁ বলবে। আজকালকার পার্টনাররা শুধু লয়াল তো লয়াল হয় না, তারা লয়ালিটি ছাড়াও অন্য কিছু হয়। কেননা তারা নিজেদের সুবিধা আর নিজেদের সুযোগটা অনেক বেশি দেখে। তো বুঝে নিও সেটা। এবার দেখবো লাভ লাইফ। নিজের ভালোটা আজকাল নিজেকেই বুঝতে হয়, কেউ আলাদা করে বুঝে দেয় না। তো খেয়াল রাখো। দেখি মীন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে জুন 2025-এ। এঞ্জেলস ওভারঅল কি হতে পারে দেখাও। 2 থেকে 4টে কার্ড দাও। ওভারঅল কি ঘটতে পারে জুন 2025 মীন রাশির। ওকে, দেখি কি ঘটতে পারে। প্লেয়ার, বললাম কি প্লেয়ার, ইউ উইল গেট থ্রু দিস। কেউ কেউ আসবে তোমার জীবনে, এরা কিন্তু জাস্ট তোমার মনকে নিয়ে খেলতে আসবে, তোমাকে বুঝে কিন্তু এগোতে হবে। এখানে ইয়েস অফকোর্স জীবনে সোলমেটও আসে, যারা আর কি তোমাদের সত্যি ভালোবাসা নিয়ে আসে, সেরকম মানুষও আছে। তো সুতরাং সেটা যাচাই করে নিয়ে বুঝে তারপরে এগোনোর চেষ্টা। সোলমেট, প্যাশনেট কানেকশন থাকবে, আর গ্র্যাটিটিউড আর ফ্রিডম। এখানে যা বুঝতে পারছি, যেই রিলেশনশিপগুলো তোমার জন্যে না, সেইগুলোকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছ থেকে নিস্তার পাওয়ার চেষ্টা তোমার করতে হবে। ওকে, তো দেখি এবার আর কি কি আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা সিঙ্গেল আছে জুন 2025-এ মীন রাশির, তাদের কিরকম যেতে পারে। ওকে, এইসব কাপস রিভার্স এসছে, বুঝতেই পারছো এইসব কাপস। এটা দেখো, এই কার্ডটা কিন্তু এসব কাপস মানে হচ্ছে ঈশ্বরের প্রদত্ত ভালোবাসা, যেটা আর কি আপরাইট হলে তাহলে সেই ভালোবাসাকে বিশ্বাস করতে পারবে। এটা যেহেতু রিভার্স এসছে, এই ভালোবাসা বিশ্বাস করা যোগ্য নয়। এটা কি বটম অফ দ্য ডেক, টাওয়ার। ওকে, আলটিমেটলি এ সম্পর্ক শেষ হবে। তো বি কেয়ারফুল, টাইম স্পেন্ড করার জন্যে এগোতেই পারো, আনন্দ করলে, বুঝে গেলে কোন দিকে যাচ্ছে সম্পর্ক, টাটা বাই বাই করে বেরিয়ে আসলে। ওকে, এবার দেখব যারা নো কন্ট্যাক্টটা না, যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে বা লং ডিস্টেন্সে আছে, যারা অন এন্ড অফ আর লং ডিস্টেন্সে আছে, তাদের কি ঘটতে পারে মীন রাশি জুন 2025 অন এন্ড অফ লং ডিস্টেন্স। এতগুলো কার্ড তো আমি নিতে পারবো না। অন এন্ড অফ লং ডিস্টেন্স, 2 থেকে 4টে কার্ড দাও। ওকে, আর কিছু? আচ্ছা আচ্ছা, এইট অফ পেন্টিকলস রিভার্স এসছে, ম্যাজিশিয়ান এসছে, আর কি এসছে, জাজমেন্ট। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি 3টে কার্ডে, তোমার পার্টনার অন এন্ড অফ সিচুয়েশনে থাকলে, লং ডিস্টেন্সে থাকলে, সে কিন্তু কোনো এফর্ট দিচ্ছে না। এইট অফ পেন্টিকলস রিভার্স, তো এফর্ট দিচ্ছে না, এদিকে কিন্তু ছলচাতুরিও করছে। ছলচাতুরি করছে মানে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। সেখানে তুমি কিন্তু একটা ন্যায় তুমি করবে,
একটা ডিসিশন তুমি নেবে, ওকে? সেটা তোমার নিজস্ব ডিসিশন, সেটা তুমি থাকবে কি থাকবে না সেটা তুমি হয়তো জানাবে, ওকে? এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছো তাদের বিবাহিত সম্পর্ক বা কমিটেড রিলেশনশিপ, মীন রাশি, জুন 2025। দেখি কি বেরোলো। ডেথ কার্ড আর 6 অফ ওয়ান্স। আচ্ছা, এই সম্পর্কে কিন্তু একটা বিরাট বড় চেঞ্জ আসবে। নাম যশ খ্যাতি বা তোমরা একে অপরকে প্রচণ্ডই মানে দুজনকে ভীষণভাবে খেয়াল রাখার চেষ্টা করো। ইয়েস, জুপিটারের একটা এফেক্ট আছে। 6 অফ পেন্টিকেলস, দুজনের দিকে খেয়াল রাখবে, চ্যারিয়েট হতে ঘুরতে যেতে পারো, দুজনকে বেশ একটা প্রায়োরিটি দেবে, ওকে? কাজের ফাঁকে হলেও প্রায়োরিটি তোমরা দেবে, এটা এখানে যেটা দেখতে পাচ্ছি। সোলমেট, প্যাশন, ওকে? এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য। যারা নো কন্ট্যাক্টে আছে জুন 2025 মীন রাশির জন্য কি ঘটছে? দুটো কার্ডই রিভার্স এসছে। পুরো দুটো না, 3টে কার্ড। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি 5 অফ পেন্টিকেলস, এখন আর তুমি মিস করো না যেহেতু রিভার্স এসছে। আর এখানে 2 অফ ওয়ান্স, সিদ্ধান্ত আগে নিতে পারছিলে না, এখন পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। কোনো একটা ওয়ান্স ড্রপ করছো তো, মানে 2 অফ ওয়ান্সের মধ্যে একটা ওয়ান্স ড্রপ করে একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ, যেটা পেজ অফ সোর্স। এখন আগে কি করতে, তুমি ভীষণভাবে ওর পিছনে চেস করতে বা তুমি তার কি করছে না করছে সারাক্ষণ একটা ক্রেভিং থাকতো, সেই কিছু আর নেই, ওকে? সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো, নিজেকে নিয়ে থাকার চেষ্টা করছো। এখানে কুইন অফ পেন্টিকেলস, নিজের আর্থিক উন্নতি বা নিজের ভালোবাসা মানে সেলফ লাভের মধ্যে আছো, ওকে? তো এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদেরকে কি আছে, যে কি ফ্রিডম এসছে। যারা সেপারেশনে আছে জুন 2025 মীন রাশি কি কি আসতে পারে? যারা সেপারেশনে আছে জুন 2025 মীন রাশি, অনেক দিন ধরে সেপারেশনে আছো, মীন রাশি জুন 2025 লাভ লাইফে কি ঘটতে পারে? ওকে, আচ্ছা, যারা সেপারেশনে আছো মিস তোমরা হয়তো করবে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি সান কার্ড, 10 অফ ওয়ান্স আর 10 অফ পেন্টিকেলস। একটুখানি সান কার্ডকে ক্ল্যারিফাই করব, এখানে কি বলতে চাইছে সান। ক্লিয়ারিটি একটা পাবে, ক্লিয়ারিটি একটা পাবে যে এই সম্পর্কে তোমার জন্যই রয়েছে, বা তুমি এটাকে যদি বয়ে নিয়ে যেতে পারো তাহলেই ইয়েস ক্লিয়ারিটি একটা পাবে। 5 অফ কাপস, 4 অফ কাপস, তুমি বুঝতে পারবে যে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স শুধু তুমিই ধরে রেখেছিলে, আর কেউ নেই এখানে। তুমি শুধু একা যদি বয়ে নিয়ে যেতে পারো সম্পর্কটা থাকবে, না হলে থাকবে না। তো এই হচ্ছে গিয়ে মানে তোমার উপরেই পুরো সম্পর্কটা রয়েছে, আদারওয়াইজ এইটা কোনো দিনই আর নেই। তো সেই জায়গাতে তুমি হয়তো একটা জাস্টিস, একটা ন্যায় তুমি করবে। কি মীন রাশিটা তোমাদেরই কার্ড, হ্যাংম্যান। হ্যাংম্যান মানে স্যাক্রিফাইস করা, এই সম্পর্ক তুমি স্যাক্রিফাইস করবে কোনো রকমে। এই সম্পর্কটাকে তুমি কি বলবো, স্যাক্রিফাইস মানে হচ্ছে গিয়ে তোমার হার মেনে সরে যাওয়া, যে এই সম্পর্কে আর কোনোদিন কিছু হওয়ার নেই, ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিলেশনশিপের যা ঘটতে পারে জুন 2025। দেখি এবার কিছু বলার যদি থাকে তোমার পার্টনারের, তাহলে বলবে এই কার্ডসের মাধ্যমে। জাস্ট প্লিজ দেখাও মীন রাশি পার্টনার যদি কিছু বলতে চায়, কি বলতে চাইছে, মনের মধ্যে কি রয়েছে। বাবা, ভীষণ অস্তিত্ব তোমার পার্টনার, কি বলতে চায় জাস্ট বলতে গিয়েও বলছে না। কার্ডস বেরোতে গিয়েও বেরোচ্ছে না, কি বলতে চায়? ভীষণ অ্যাডামেন্ট। আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি। এই মানুষটা কিন্তু তোমার, মানে ও বলছে যে আমি তোমার জন্যই আছি, আমার উপরে সন্দেহ করো না। আর কি বলছে, আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। আচ্ছা, তোমাদের মধ্যে কিন্তু ট্রাস্ট ইস্যু আছে, সেই জন্য কিন্তু ও আর মানে সেই আগের ভালোবাসাটাকে ফিল করতে পারে না, সেজন্য কমফোর্টেবল ফিল। আই ডু লাভ ইউ, তোমাকেও ভালোবাসে, কিন্তু বলে বলে ও তোমাকে যেই কি বলবো বিশ্বাসটা আর অর্জন করতে পারছে না। তো সেই জন্যে আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, এটা হতে পারে তোমার এনার্জি বা তোমার পার্টনারের এনার্জি। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ, কিছু একটা এমন ঘটেছিল যেটা তোমরা দুজনেই জানো কি কারণে কি ঘটেছে। তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এনার্জি। এবার দেখবো গাইডেন্স,
আচ্ছা, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে রিডিং নিয়ে নিতে পারো। আর ক্রিস্টালের জন্যেও সেম হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ওকে, দেখি এবার জুন 2025 মীন রাশির জন্য কী নিয়ে এসছে। ক্রিয়েট, তৈরি করার ইচ্ছে থাকলে, সঙ্গ দেওয়ার ইচ্ছে থাকলে সে মানুষটা অবশ্যই তোমার কথা মেনে নেবে। ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা কিছু সামনে আসতে পারে। আর বায়াসড আর ফর্ক ইন দ্য রোড, এখানে মন পরিষ্কার করে সিদ্ধান্ত নেবে। যদি মনে হয় যে এই সম্পর্কের মধ্যে বা এই কর্মক্ষেত্রে কোনো রকম বাধার সৃষ্টি হচ্ছে, তো সেই জায়গা থেকে টাইম টু গো, সেই জায়গা থেকে তোমাকে বেরিয়ে যেতে বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।